হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা কেন এত স্পেশাল সেটা দেখতে হলে পুরো ভ্লগটা কিন্তু অবশ্যই দেখো। আর সকালবেলাটা হয়ে গেছে, আজকে ভ্লগটা পুরো বিছানা থেকে তোমাদের সাথে শেয়ার করা চালু করছি। আর মা স্নান হয়ে গেছে, মা পুজো দিতে বসে পড়েছে। আর মামু আজকে অনেক সকালবেলা উঠে পড়েছে। ওরও একটা আনন্দ আনন্দ আমেজ। সকালে উঠে বাবার আদর খাচ্ছিল। তো কেন এত স্পেশাল দেখতে থাকো। এখানে আমার স্নান হয়ে গেছে আর এইখানে মামকে স্নান করিয়ে মা পাউডার ভালো করে মাখিয়ে দিচ্ছে, দিয়ে জামা পরিয়ে দেবে। আর এইখানে আমি হয়ে গেছি রেডি। আমি পরেছি এইখানে এই ব্ল্যাক কালারের কুর্তিটা, আর তোমার দাদা ভাইও রেডি, ওইখানে বসে রয়েছে। তো আমরা এবার বেরিয়ে যাব। তো এখানে এই দেখো মাম রেডি হয়ে গেছে, মাম নতুন জামা পরে নিয়েছে। আর আমি ওর দুটো লাল ক্লিপ খুঁজছিলাম, কিন্তু লাল ক্লিপটা পাইনি। তো আমাকে কিনতে হলো ওকে এই গোলাপি ক্লিপটাই পরাতে হলো। তো যাই হোক, ভালোই লাগছিলো। তো এখানে ও ফোনটা নিয়ে যাবে বলছিল, যেহেতু ফোনটা দেখে এখন তো একটু আধটু ফোন নেয়, যেহেতু আমার ফোনের কভারটা খুব কালারিং। তো এখানে বেড়াতে গিয়ে কি হয়েছে, আমি হাওয়াই যে জুতোটা সবসময় পরি, তো ওইটা পরেই চলে যাচ্ছিলাম। এটা এর আগেও আমার সাথে হয়েছে, আসলে সবসময় এটাই পরে থাকি। তো যদি সেরমভাবে না হয় তাহলে আমি ওই ভুল করে ওটা পরে চলে গেছি। এর আগেও আমার সাথে হয়েছে, আমি ভুল করে ওই জুতোই পরে চলে গেছিলাম। তারপরে আমার 1,00,000 টাকা দামের জুতোটা বের করে মিটার ঘর থেকে পরলাম। আর এইখানে আমি জুতোটা পরে মামকে কোলে নিয়েছি। আর এইখানে তোমার দাদাভাই গাড়িটা বের করে নিচ্ছে। আর মাম তো জানোই এই চশমাটা পরতে কতই ভালোবাসে, ও এমনিও বসে থাকে এই চশমাটা দেখলেই ওকে দিতে হবে পরতে। তো আমরা কোথায় যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে নারনা মন্দিরে, ভোলেনাথের বাবা পঞ্চানন। তো ওনাকে পুজো দিতে। আজকে কেন পুজো দিতে যাচ্ছি, কারণ আজকে দিনটা আমার কাছে স্পেশাল, কারণ আমি আজকের দিনে প্রথম মামকে নিজের কাছে পেয়েছিলাম। মানে মামের আজকে জন্মদিন। তো ও আমার জীবনে এই দিনটাতেই আলো করে এসেছিল। তো আজকে এই জন্যই দিনটা আমার কাছে প্রচুরভাবে স্পেশাল, সব দিক থেকেই স্পেশাল আমার কাছে। মাতৃত্বের প্রথম স্বাদ পেয়েছিলাম ওর মুখটা দেখে। তো একটা মায়ের কাছে তার সন্তানের থেকে বড় কিছু হয় না। তো তাই জন্য এই দিনটা আমার কাছে কেন, এটা প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানের জন্মদিনটা হলো সবথেকে স্পেশাল দিন। আর চলে গেছিলাম ভোলেনাথের কাছে পুজো দিতে। আর এখান দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ভেরি হয়ে। তো আমরা যেহেতু কোনা হয়ে এখান থেকে যেতে হবে, তো এটা আমার ফার্স্ট ওই নারনার মন্দিরে যাওয়া ভোলেনাথের। এখানে চলে এসেছি আমরা অনেকটা পথ অতিক্রম করে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর চলে এসেছি। এইটা হলো মন্দির। আর মন্দিরের প্রথমেই ঢুকতে এরকম, আর এই পাশেও একটা মন্দির আছে। এখানে সবাই বসতে পারে, এখানেও একটা মন্দির আছে টাইপের। আর মন্দিরে ঢুকতেই ওপরে মেন গেটে আছে একটা ঘন্টা, যেটা বাজিয়ে নেবো এখন। মামকে দিয়েই, মামের হাত ধরেই ঘন্টাটা বাজাবো। তো তারপরে মন্দিরে ঢুকেই ডান দিকে ছোট্ট একটা মন্দির করে সিংহাসন করে ঠাকুর রাখা। তো সিংহাসনটা স্পেশাল, আমার খুব পছন্দ হয়েছে। সিংহাসনটার ডিজাইনটা তোমরাই দেখো। আর এইখানে আছে বটতলা, যেখানে ভোলেনাথের মালা টালা সব রাখা হয়, বা যারা পড়ায় তারা সেই মালাগুলো এখানে রেখে দেয়। তো এখানে খুব বড় গাছটা। আর তারপরে এই দিকটা পুরো মন্দির। আর এখানে না মূর্তি টাইপের কিছু পুজো হয় না, শুধু দেখলাম যে ভোলেনাথের যে ত্রিশূলটা, ওই ত্রিশূলটাই মেন পুজো হয়। আর ওই ত্রিশূলটা যেইটুকুনি জায়গার মধ্যে রাখা, ওইটা পুরোটা মাটির। পুরো মন্দিরটা পাকা, কিন্তু ওই জায়গাটা পুরো মাটির। মানে এখানকার মেন সেটা হলো মাটি, মানে যেটা তোমরা টিপ বলো বাচ্চাদের পড়ানোর, এখানে নাকি মাটিটা পড়ানো খুবই ভালো। ওইটুকুনি জায়গা কখনো পাকা হবে না, ওইটুকুনি মাটিরই থাকবে। আর এইখানে আছে একটা পুকুর ছোটোখাটো। আর এইখানটা একটা মেলা বসেছিল টাইপের, খুন্তি হাতা ওইগুলো বিক্রি হচ্ছিলো। তারপরে এইখানে আমি খেলছিলাম মামের সাথে, ওর বাবা গেছিলো একটু মিষ্টি আনতে।
এই যে মাম একটু দেখি, একটু চোখ মারো, চোখ মারো, চোখ মারো, চোখ মারো। হ্যাপি বার্থডে টুলু। এই যে হ্যাপি বার্থডে টুলু। মাম হ্যাপি বার্থডে টুলু টুলু। দাঁত দেখো, দাঁত দেখো, নম করো, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, আবার আবার জয় বাবা ভোলেনাথ বলো। তো চলো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর ওই ভিডিওটা, পুজো দেওয়ার ভিডিওটা কেন করতে পারিনি, তোমাদের দাদাভাই একদম ক্যামেরা ধরতে পারে না, তো তাই জন্য সেটা আমার ভিডিও করা হয় না। হ্যাঁ, যদি মা আসতো তাহলে হয়তো তোমাদের দেখাতে পারতাম, কারণ তোমরা জানো কিছু কিছু ক্লিপ আমার শাশুড়ি মা ধরে দেয়, তো সেগুলোই তোমাকে দেখাতে পারি। আর তোমাদের দাদা একদম মানে বেকার ক্যামেরাম্যান, উনি কিচ্ছু ধরতে পারেন না। তো যেই ভিউটা তোমাদের আসার সময় আমি দেখাতে পারিনি, কারণ আসার সময় মাম যেহেতু অত সকালবেলা স্নান করে বেরিয়েছিল আর গাড়ির হাওয়াটাও পাচ্ছিল, তো মাম একেবারেই ঘুমিয়ে পড়েছিল। তো ও চশমা পড়েছিল, আমি বুঝতেও পারিনি, দেখলাম যে যখন একটুখানি তাকিয়েছে ওর দিকে, চশমার ফাঁকে ওর চোখটা বন্ধ, মানে ও ঘুমিয়ে পড়েছে। তারপরে চশমাটা খুলে ওকে ভালো করে বাইকে কোলে নিয়ে আমি আসছিলাম। আর ভিউটা এখন তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো খুব সুন্দর ভিউ। আর এখনও মাম ঘুমিয়েই পড়ছে বাইকের হাওয়া খেয়ে। তো তারপরে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে, আর মিষ্টি কিনেই আমার কিছু খেতে ইচ্ছে করছিল না, শুধু তোমাদের দাদাভাই কচুরি খেতে গেছিলো, আর আমি এখানে মিষ্টি কিনেই চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি ওর পিপি চলে এসছে কেক নিয়ে। তো ওর পিসেমশাই আসেনি, ওর পিসেমশাই কেক কিনে পাঠিয়েছে, যেহেতু আমাদের কোনো সেরকম একটা প্ল্যান ছিল না যে এবছর কেক কাটাবো, তাই জন্য ওর পিসেমশাই কেক কিনে পাঠিয়েছে। আর আমরা শুধু সত্যিই ভেবেছিলাম যে জাস্ট একটুখানি পুজো দিয়ে নেব, তারপরে একটু বড় হলে একটু জন্মদিনটা বড় করে করব। আর আজকের আমাদের মেনু হচ্ছে গোল গোল আলু ভাজা এখানে, আর এইখানে হয়ে গেছে টকের ডাল। আমরা যখন এসেছি অলরেডি মায়ের রান্না হয়ে গেছে। আর এইখানে আলু ম্যাশ করে রাখা আছে, শুধু লঙ্কা ভেজে আলু মাখা হবে, আর লাস্টে পাঁপড় ভাজা হয়েছিল। আর এইখানে সন্ধে হয়ে গেছে, মাম ঘুম থেকে উঠে, আর তখন আমার ভাগ্নিও ঘুমাচ্ছিল। মা এখানে বসেছে বেলুন ফোলাতে, আর মাকে দেখো শুধু বেলুন ফোলাচ্ছে, একবার করে দেখছে। আরে তো ফোলাও, আরে একটু ফোলাও, ফুলবে। আচ্ছা, একটা জিলিপি কটা আছে। আর দিদি এইখানে একবার করে ঘুরে একটা করে জিলিপি খাচ্ছিল, তাই জিলিপি আগের দিন ওর পিপির সাথে মেলায় গিয়ে তোর পিপি কিনে দিয়েছিল ওকে, তো ওই জিলিপিটাই ছিল ফ্রিজে। আর এইখানে মা বেলুন ফোলানোর পর ওর পিপিও একটু চেষ্টা করছিল বেলুনটাকে নিজের হাওয়া দিয়ে ফোলাতে। তো তারপরে এই দেখো, আর অল্পই বেলুন এনেছিল মা গিয়ে, এখানে দরজায় 3টে দিয়েছে, আর এখানে একটা লাগিয়েছিলাম ফেটে গেছে, আর এইখানে 3টে লেগেছে, এখানেও 3টে ছিল ফেটে গেছে হাওয়াতে, তার মধ্যে পাখা চলছিল। এইখানে কেক কাটার সময় মাম কিছুতেই কেক কাটবে না, তোমরা শুধু ওর মুখের অবস্থাটা দেখলে বুঝতে পারবে। ও যে মোমবাতিটা জ্বলছে ওইখানে যে ও পুরো ভয় পাচ্ছে, এটা পুরো বোঝাই যাচ্ছে। ও এত কাঁদছে, আর তার মধ্যে ও ড্রেসটা পরেছে, আর পাখা চালিয়ে দিয়েছি মোমবাতিটা নিভিয়ে, ও দাদা ওকে হ্যান্ডেল করতে পারছেই না। ও এমনি সময় যায় দাদার কাছে। আর ওর এই কেকটা নিয়ে এসেছিলো ছোটকা আর জেঠু আর ও দাদা মিলে। আর তারপরে আর একটা কেক যেটা নিয়ে এসছে সেটা তোমাদের দেখালামই, ওর পিপি নিয়ে এসছে, তো আগে ছোটকাদের কেকটা কাটিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো ওকে শুধু এই মোমবাতিটা নেভানোর পর ও যখনই মোমবাতিটার কাছে বসছে তখনই ভয় লাগছে। তো তারপরে ও দাদা ওকে
কিছুতেই পারছিল না, ঘোরাচ্ছে, একবার করে বসাচ্ছেও, কিছুতেই ওখানে হাত দেবে না। ওই মোমবাতিটার জন্য, একমাত্র মোমবাতিটার জন্যই ভয় পাচ্ছিল। তারপরে এখানে ফু দিয়েও দাদাই নিভিয়ে দিল মোমবাতিটা। তারপরে ওকে এখানে জোরজবস্তি করে শুধু ছোটকাই পারলো কেকটা কাটাতে, আর কেউ পারেনি। তাও কেকটা ওকে ও দেখতেই পাচ্ছ অনেকটা চেপে কাটানো হয়েছে, আর কেক তো মুখে দেবেই না, খেতে একদমই পছন্দ করে না। তারপরে এই কেকটা ডিস্ট্রিবিউট করে সবাইকে দেওয়া হলো। এইবার কাটা হবে ওর পিপির কেকটা। তখন ওর বাবা ছিল না, এখন ওর বাবা এসছে। তো এই কেকটাও সেম ওরমভাবেই ও কাটবে। তো ওর ওই একটাই প্রবলেম, ওই মোমবাতিটা। ওর বাবাও দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়েছি, কেউ পাচ্ছে না কেকটা কাটাতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমার ভাগ্নি শুধু কেকটা কাটবে, ওর ওইটা খুব ভালো লাগে। ও ছোটোবেলায় ভালো মুখে হাসি খুশি করে কেকটা কাটতো, হেসে খুশি বলছি। তো এখানে দেখো ও কাটলোই না, শেষমেশ দেখো মুখে দেবো তাও কেমন করবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সোনাকেও মামকেও তোমরা সবাই অনেক আশীর্বাদ করবে। আর ভালো লাগলে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর ভিডিওটা শেয়ার করে ছোট্ট একটা লাইক করে